হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো কথা আমি ঠিক মতন বলতে পারছি না, সেটা পরে বলছি। আর এখন বাজে 1:08। পান্তা ভাত আছে ফ্রিজে, মানে পান্তা ভাত বলতে গরম ভাতই, আমি জল ঢেলে দিয়েছিলাম। তো ওইটা আবার আমি ছেঁকে নেব, ঠিক আছে? তো ওইটা আবার আমি ছেঁকে নেব, ওটা দিয়ে খাবো। আর এতে ইন্ডাকশান ওভেনে, যেহেতু স্টোভে তেল নেই, ইন্ডাকশান ওভেনে হচ্ছে বসিয়েছি, সয়াবিন আলুর তরকারি বসিয়েছি। পেঁয়াজ নেই, ওই কোনো রকম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে, আলু ছিল, এই যে আলু আছে, এই আলু দিয়ে কোনো রকমভাবে সয়াবিন আলুর তরকারি বসিয়েছি, ওটা দিয়ে খেয়ে নেবো। আর এখানে হচ্ছে এই যে চাল, এই চালটা হচ্ছে বাজবো বসে বসে, রেশনের চাল তো, এটা বাজবো বসে বসে। 1.5 কৌটো চাল আছে, এটা রাত্রিরে হবে ভাত, বসতে হবে বাঁচতে। আর যেটা বলি, আমার হচ্ছে এই দেখো, দেখানো উচিত হয় কিনা জানি না, এই দেখো এখানে একটা হয়েছে, কিছুদিন আগে এই ওপরে একটা হয়েছিল, এখন এখানে একটা হয়েছে। ক্যামেরায় ঠিক মতন আমি বলতে মানে দেখাতে পারছি না, বিভৎস ব্যথা ঠোঁটে, দেখো ঠোঁটটা পুরো ফুলে গেছে এই জায়গাটায়। এবার দাঁতে লাগছে, জীবন বেরিয়ে যাচ্ছে। আর ঝাল জিনিস তো কিছু খেতেই পাচ্ছি না, তবু খাচ্ছি, কি করবো। আর কদিন ধরে তো আলু সেদ্ধ ভাত, আলু ভাজা, পান্তা ভাত এই খেয়ে যাচ্ছি। এমনিতে তো গরম, তার মধ্যে কোনো টাকা পয়সাও নেই, আর আমার কাজটাও আমি ছেড়ে দিতে বাধ্য হলাম। এখন আবার নতুন কাজের জন্যে করতে হবে। আর সত্যি কথা বলতে, ছোটোবেলা থেকে তো আমার দুধ খাওয়াটা অভ্যাস, ঠিক আছে? সত্যি কথা বলতে, যখনই আমি জানি না এইটা কার কার আছে বন্ধুরা, আমার আছে, আমি জানি, আমি যদি কিছুদিন দুধ খাওয়াটা বন্ধ করে দিই, আদৌ হয়তো আমার হয়তো একটু ক্যালসিয়ামটা কম ছোটোবেলা থেকেই, মানে এমনি সব ঠিক আছে, ক্যালসিয়ামটা খুব কম, যাই হোক, আমি যখন দুধ খাওয়া বন্ধ করে দিই, তখন আমার এই এরকম মুখে বেরিয়ে যায়। তো আমার রাজবাড়ি বাড়ি থাকা, তো আমি রাত্রিবেলা খাবার খাই কি না খাই, আমার এক এক মানে এক করে, এতে বলো না, জগে করে, মানে 1 ক্যান দুধ আমি খেতাম, এক মগ দুধ আমি খেতাম। তারপরে এই যে সায়েন্স সিটি ঢোকার পরেও আমি খাচ্ছি। এখন কাজ চলে গেছে, দুধ কোথা দিয়ে পাবো? ঠিক মতন খাওয়াই জোটে না কপালে, মানে এতটা খারাপ অবস্থা, মানে কি আর বলবো, এতটাই খারাপ অবস্থা। আর আমার শিবধামের লকেটটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আরও আমার শরীর খারাপ, শরীর দিচ্ছে না। যাই হোক, লকেটটা ছিল আমার, অনেক গুরুদেবের কাছে যাওয়ার পর আমার অনেক রাজ খুলেছে, অনেকে অনেক কিছু করছে, যেটা অনেকে বিশ্বাস করবে না, আর যাইও আসে না কিছু বিশ্বাস না করলে। আমার অনেকে অনেক কিছু করছে, শরীর এমনিতে আমার খারাপ না, আমাকে লোকে যখন কোনো পিন মারে, জিনিস করে, তখনই আমার এই জিনিসটা হয়। আর কারা করে বা কে করছে না করছে সবই আমি জানি, কিন্তু আমার এই গুরুদেবের লকেটটা ছিল। সত্যি কথা, আমার শরীর ভালো হয়ে গেছিলো। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি কিনা জানি না, মনে পড়ছে না, যে ধামে গিয়ে আমি বেঁচে এসেছি। সত্যি কথা, ধামে ভূতমুক্তি কেন্দ্র শিবধামে গিয়ে আমি সত্যি বেঁচে এসেছি, আমার যা হয়ে করে দিয়েছিল আমাকে 1 বছর। তো আজকে ওই লকেটটা, সায়েন্স সিটিতে তো ওই খাবারের কাজ করি, তার গরম গরম হিটার থেকে মানে সব স্ন্যাক্স জাতীয় জিনিস বার করছি তো। আর ওই শিবধামের হচ্ছে লকেটের একটাই নিয়ম, গরম লাগবে না। ওই গরম লেগে লেগে আমার লকেট থেকে মোমবাতি গলে আর সব কিছু বেরিয়ে গেছে। লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে ওইটা আমাদের এখানে গঙ্গায় জোয়ার আসতে, গঙ্গার জোয়ারে ফেলে দিতে হয়েছে। এখন পয়সাও নেই যে আমি নেব, আর ওটা পরেও থাকতে পারবো না, সব বেরিয়ে গেছে। ফটো, বাবার গুরুদেবের যে ফটো দেওয়া ছিল, ফটো সব প্লাস্টিক থেকে গলে গেছে। মানে কি হিটারে কেমন লেগেছে তাহলে একবার চিন্তা করো। আমি না বুঝতে পারিনি, ঠিক আছে, আর এর চেনে পড়তাম। এবার আমি না এরকম তাড়াহুড়ো করে যখন নিচুতে আমি এরকম ঝুঁকতে গেছি, ঝুঁকে যখন জিনিস বার করতে গেছি, তখন ওই গরমের মধ্যে মানে লকেটের এটা লেগে, আর ওখানে আমি কারোকে বলিও নি, অফিসের কারোকে বাড়ি নিয়ে চলে এসেছি। লাস্ট যেদিন আমি কাজে গেছি, শুক্রবার, আগের বৃহস্পতিবার হয়েছে এইটা, ঠিক আছে, আগের বৃহস্পতিবার ওই হয়েছিল, মানে চেন থেকে ছিঁড়ে ওইটা
এতে হয়ে গেছে, মানে লকেটে এই হিটারের ওই গরমের যে গেটটা আছে ওই গেটটার মধ্যে পুরো লেগে ছিঁড়ে ওই হিটারের ভেতর ঢুকে গেছিলো। আর গরম, আমি বার করব কি করে, কোনো রকমভাবে হাত ফাত পুড়েই কোনো রকমভাবে বের করেছি, বের করে দেখি সেইটার আর কিছু জিনিস নেই। আবার নিতে হবে, আবার যাব, কেন ওইটা ছাড়া আমি মৃত, একেবারে মৃত, ওইটা ছাড়া আমি চলতে পারি না। মানে শরীর খুবই খারাপ আমার, না করতে হয় করছি, সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে টিফিন খাওয়ার মতন অবস্থা আমার নেই, ব্যাগ পুরো ফাঁকা। আমার বেচারি মা একা কাজ করছে, মানে প্রত্যেক মাসে সুদে টাকা নিয়েছিলাম, প্রত্যেক মাসে সুদে টাকা দিতে হয়, প্রত্যেক 6,000 টাকা সুদ, আবার আসল তো আছে, আবার প্রত্যেক সপ্তাহে 1425 টাকা করে আমার লোন। এমনিতে তো নিজের রাসবিহারীর বাড়ি আছে, নিজের ঘরে জায়গা পাইনি, মারধর করে তাড়িয়ে দিয়েছে। রাসবিহারীতে এক মানে একদিন ফুটপাতে ছিলাম, মানে গলির ভিতরে বাইরে শুয়েছিলাম এক রাত না খেয়ে, এই অবস্থা। তারপর আবার পিন মারার লোক কম না, যেদিন সামনে পাবো না বন্ধুরা বিশ্বাস করো এমন ওড়াবো, সেদিন বুঝবে। কেউ সঙ্গে আমার থাকুক না থাকুক, আমার শিব বাবা আর মা কালী, এই শিব বাবা মা কালী তারা মা আমার সঙ্গে আছে, চিন্তা করিস না। একদিন এমন নোড়াবো, এদিন বুঝতে পারবি। আর এইসব মানুষের পতন খুব শিগগিরই হবে। আজকে আমার কষ্টের দিন বলে আজকে এরকম। অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে আমার মায়ের জন্যে, আশা করি আমি পূরণ করে দিতে পারবো। আমার মায়ের তো কোনো ছেলে নেই, আমি একটাই মেয়ে। আমার বাবার তো আর কোনো পুত্র সন্তান হয়নি। আমি যখন যখন হসপিটাল থেকে এসেছিলাম তার কিছুদিন পরে একটা মানুষ অনেক টিটকিরি মেরেছিল। ভাগ্য করেছো পুত্তর মুখে চুম খাবে। তা আমার মা সবসময় উঠতে বসতে একটা কথা বলে যে সত্যিকারের আমার পুত্র সন্তান নেই, আমার কন্যা সন্তান হয়েছে, আমি গর্ব করি। তো তোমাদের পুত্র সন্তানকে এমনই মানুষ করেছো বা মানুষ করবে, বিয়ের পরে বইয়ের আঁচলের তলায় ঢুকে যাবে, তখন তুমি বুড়ো বয়সে ভাত পাও কি দেখো। এখনো তো এমনিতেও পাচ্ছ না, বইয়ের হাতেও পিটানি খাচ্ছ, ছেলের হাতেও পিটানি খাচ্ছ, তা ওরকম ছেলে জন্ম দিয়ে কি লাভ। আর আমার মা অন্তত আমাকে নিয়ে গর্ব করে যে আমার মেয়ের এত বয়স হয়ে গেছে, আমার স্বামী নেই বলে আমার মেয়ের এত ভালো ভালো সম্বন্ধ এসছে, আমার মেয়ে কোনোদিন আমায় ছেড়ে যায়নি। আমার মাসিরাও পর্যন্ত বলে, আর আমার মাসি মেসো সবাই বলছে যে এত ছেলে দেখা হলো, রিম্পা আর বিয়ে করলো না, আমার বাড়ির নাম রিম্পার বিয়ে করলো না। আচ্ছা আমি যদি আমার মাকে ছেড়ে চলে যাই, আমার তো নিজের ঘর নেই, যদিও বা একটা ঘর ছিল, আতঙ্কবাদীরা ঘর আমার দখল করে নিয়েছে, চিটিংবাজেরা সব। একটা ছোট ঘর, তারও লোক মানে সামলাতে পারছে না। আমি আর আমার মা অসহায় থাকতে পারবো না, অন্য লোক থাকবে। এটা অনেক থানা পুলিশ হয়েছে, পার্টিতে গিয়েও অনেক জানানো হয়েছে, যেটা আমি বলতে চাইও না আর আমার প্রয়োজনও নেই। পার্টিতে থানাতে অনেক জানানো হয়ে গেছিলো, আমাদের মা মেয়ের পাশে কেউ ছিল না। তখন পাড়ার লোক বলতো বাবা আমার ভয় করে গো, ওটা তোমাদের ঘরের ব্যাপার তো আমাদের ভয় করে, এরম করে বলে। তখন পাশে এসে কেউ দাঁড়ায়নি যে না আমাদের পাড়ারই একটা ছেলে, সে মারা গেছে, তার মেয়ে বউ থাকবে, কিন্তু পিন মারতে ভয় করে না। আমাদের বিরোধী দল যে আমাদের তাড়িয়ে দিয়েছে, তাদেরকে পিন মারতে ছাড়ে না, একদম ঢুকতে দিবি না ঘরে, একদম ঢুকতে দিবি না, তোর অধিকার আছে, তোর অনেক অধিকার আছে, একদম ঘরে ঢুকতে দিবি না, পিন মারবে। আবার এদিকে আমাদের সামনে, আমার মায়ের সামনে বলবে আমার খুব মায়া লাগে গো তোমাকে দেখলে, স্বামী হারিয়ে গেছে, তার প্রতি মায়ার থেকে দূরের কথা অন্য লোকের প্রতি বেশি মায়া। আবার কিছু বললে ফোন করে থ্রেট করে। সার বড় বড় তো উদম সার তৈরি হয়েছে, বাপ মাকে রাত্রিরে ধরে পেটায়, আর গার্লফ্রেন্ডের কাছে গিয়ে বসে থাকে, বইয়ের কাছে গিয়ে বসে থাকে, বইয়ের আঁচলের তলায়, আর বইয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে, আর থ্রেট করে ফোন করে করে। কাপুরুষ তো, আমি তো এক কথাই বলবো, আমার যাদের সাথে রক্ত সম্পর্ক আছে, আমার আত্মীয় সবকটা কাপুরুষ। আমার বাবা মারা গেছে, কাপুরুষতা বেরিয়ে গেছে। তা আশা করছি আমার মায়ের বলবো না, কিন্তু আমার মায়ের যে স্বপ্ন আছে, আশা করছি আমি নিজেকে ছেলে মনে করে পূরণ অন্তত করতেই পারবো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চালটা বাঁচা হয়ে গেল, আর ওদিকে তরকারি কী হচ্ছে আমি জানি না। এত কথা বলতে কষ্ট হচ্ছে, তবু তো বকেই যাচ্ছি।
এত কষ্ট হচ্ছে না আমার কথা বলতে, এখানে দাঁতে লাগছে। ঠিক আছে চলো, আজকে 1 গ্লাস দুধ খাওয়ার জন্য আমি এত কষ্ট পাচ্ছি। এক সময় আমার দিন ভালো আসবেই, তখন ভালো মন্দ খাবো, অবশ্যই সুস্থ থাকবো, অনেক খুশিতে থাকবো, আনন্দ থাকবো। পিছনে কেউ থাকবে না, শুধু আমি আর আমার মা অনেক শান্তিতে থাকবো। টিনের ঘর হলেও, বেড়ার ঘর হলেও যদি জীবনে কোনোদিনও নিজের ঘর করতে পারি, তখন খুব শান্তি থাকবো। আমার মায়ের ঘর নেই বলে, বাড়ি নেই বলে কত লোক অপমান করে, কেউ ফোন করে খোঁজও নেয় না। আমার মা বাড়ির লোকের ছাড়া কেউ ফোন করে খোঁজ নেয় না। আমার ঠাকুমা বাড়ির তো বাদ দাও, কুলাঙ্গারগুলি কেউ ফোন করে না, যাদের সাথে আমার রক্ত সম্পর্ক। বলছি না, আমার মা বাড়ির লোক ছাড়া কেউ আমাদের ফোন করে খবর নেয় না। অনেক হেল্প করেছে আমার মা বাড়ির লোকরা, আমার মাসি মেসোরা না অনেক হেল্প করে। আগের সপ্তাহ পর্যন্ত আমাদের হেল্প করেছে। আগের সপ্তাহে লোনের টাকা দিতে পারিনি, আমার মেসো টাকা দিয়েছে, তবে আমি আগের সপ্তাহে লোন দিয়েছি। আর আজকে কোথা দিয়ে লোন দিয়েছি জানো? আমার মা তো এই সবে কটা দিন হলো কাজে ঢুকেছে, সেন্টারে স্যারের থেকে টাকা নিয়ে 1425 টাকা আজকে লোন দিয়েছি। এইসব মনের কথা, এইসব কষ্টের কথা কে জানবে? সবাই আঘাত দিতে জানবে। যখন তুমি ভালো মন্দ কামাবে, অনেক ফেমাস হবে, সে শুটিংয়ে কাজ করে হোক, অফিসে কাজ করে হোক, ইউটিউবে করে হোক, যখন দেখবে তোমার অনেক পয়সা আছে, তখন সবাই আসবে যে যদি ঝাড়তে পারি এর থেকে। আমি অতটা বোকা না গো, আমি জানি আমার অসময় কে আছে। আমার কোনো পিসিরা ফোন করে না, আমার কোনো জেঠি ফোন করে না, আমার কোনো জেঠির ছেলেমেয়েরা ফোন করে না, আমার পিসির ছেলেমেয়েরা ফোন করে না। আমার সেজো পিসির বড় ছেলের বিয়ে হয়ে গেল, সেটা আমি জানিও না। আমি বোন হয়ে আমি জানি না। আমার মা হয়ে, আমার মা মামি হয়ে আমার মামি মানে আমার মা জানলো না। জন্ম হতে দেখেছে আমার মা, তাদের যে একটা বিয়ে ঘরে যে মামি জানে না, সব আমি দেখেছি। ভিডিওতে ফটো ছাড়া হচ্ছে, মানে আমি আর আমার মা গেলে তো আমাদের পরিচয় দিতে খুব লজ্জা লাগবে। সবাইকে মনে হয় বলে রেখেছে যে মামার সাথে সাথে মামি আর মামির মেয়েও মরে গেছে। চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, তরকারি ওখানে কি হচ্ছে দেখে আসি। খাল পাড়ে যাচ্ছি বসতে। কোথায় বসবো? পিছনে খাল, এই দেখো পিছনে খাল, আর এখানে ফোনটা যদি পড়ে আর দেখতে হবে না। এই যে পিছনে খাল, এখানে খুব সুন্দর একটা মনসা ঠাকুরের মানে আছে আর গাছ আছে, তোমাদের দেখাই। ওইদিকে আমার ওইদিকে বাড়ি। তো দেখো বন্ধুরা, আলুর চপ আনতে এসে এই সাইডে ঘন্টা কাছরের আওয়াজ পেয়েই আমি দৌড়ে এসেছি। তো দেখেছো, ঠাকুর সত্যিই আছে, যেখানেই পুজো হোক না কেন আমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে যাই।